একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার রুমটা যদি একটু দেখেন আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। মানে আমি আমার রুমে সাউন্ডের কোনো ট্রিটমেন্ট রাখি নাই। এই সাইডে খেয়াল করেন বেশ কিছু জায়গায় অ্যাকোস্টিক ফোম আছে, যেমন দরজা থেকে প্রচুর নয়েজ আসে, আর যাতে ইকো কম হয় সে কারণে দরজাটা অ্যাকোস্টিক ফোম দিয়ে ঢাকা রয়েছে। আর একটা জায়গা সেটা হলো এই সাইডে আরেকটা জানালা আছে যেখানে কিনা আমি একটা বড় সাইজের অ্যাকোস্টিক ফোম দিয়ে ঢেকে রাখছিলাম, বাট মাতব্বারি করে আবার কালার করছি, যে কারণে এই ফোমটা নষ্ট হয়ে গেছে, এখন কাজই করে না বললেই চলে। আর এই সাইডে কার্পেট যদি বলেন তাহলে ভুল হবে, এটা জিন্স কাপড়। আমার বাসায় ছিল বড় জিন্স কাপড়, যতটুক ছিল ততটুক আমি রুমের ভিতরে পেতে রাখছি। আর যদি উপরে নিচে যেখানেই তাকান সবই সিমেন্ট বালি ছাড়া আর কিছুই নাই, মানে হার্ড সব জায়গায়। তো ইদানিং খেয়াল করছি আমার কন্টেন্টের সাউন্ডের কোয়ালিটি খুব বেশি ইকো হচ্ছে। মানে আমি যদি আমার কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করতে চাই তাহলে সাউন্ড কোয়ালিটিও ইমপ্রুভ করতে হবে। তো সেই কারণেই আমি বেশ কিছু অ্যাকোস্টিক ফোম জোগাড় করেছি, যেগুলো আমি অনলাইন থেকেই কিনি। তবে এইগুলো কেনার একটা কাহিনী আপনাদেরকে শেয়ার করি। আমি অর্ডার করছিলাম 24 পিস কালো কালারের 24 পিস অ্যাকোস্টিক ফোম। এখানে আমি সব রেখেছি গুছিয়ে, যেহেতু আজকে সেট আপ করবো সব বের করে আপনাদেরকে দেখাই। এখানে কালো কালারের 24 পিস অ্যাকোস্টিক ফোম, আর এই জায়গাতে আছে গ্রে কালারের 24 পিস অ্যাকোস্টিক ফোম। তো এই যে এতগুলা অ্যাকোস্টিক ফোম আমার কাছে যে পার্সেলে করে পাঠাইছে, জাস্ট এতটুকু একটা বাক্স, যেটা দেখে আসলে অবাক করার মতো। আমি কনফিউশনে ছিলাম যে এটা আসলে রিসিভ করবো কিনা, কারণ এই জায়গায় 24 পিস মোট 48 পিস অ্যাকোস্টিক ফোম আছে, যেগুলি কিনা আমার খরচ পড়েছে কেনার জন্য 5,000 টাকা। সো 5,000 টাকার পার্সেল রিসিভ করতে যে একটু হলেও ভয়ভ্রান্তি ছিল মনের ভিতরে। তবে রিসিভ করার পরে মূল কাহিনীটা আসলে বুঝতে পারলাম যে ব্যাপারটা কি। এই ধরনের অ্যাকোস্টিক ফোম যদি আপনাকে নর্মাল সাইজে পাঠায় তাহলে পার্সেলটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আর ওখানে কতগুলো। আচ্ছা, ফোমগুলো এখন আমি খোলা জায়গাতে রাখছি। আমি যে ফোমগুলো কিনছি একটা গ্রে কালার আর একটা ব্ল্যাক কালার। তো গ্রে কালারের ফোম আর ব্ল্যাক পুরুত্ব একই, 2 ইঞ্চ পর্যন্ত। তো এই জায়গাতে মোট 48 পিস ফোম আছে। আমি ছোট প্যাকেট প্রথমে দেখে ভাবছিলাম হয়তো মনে হয় অল্প কিছু দিয়েছে তারা, বাট এটা খোলার পরে আস্তে আস্তে মোটা হচ্ছে। তো মূলত এটা 24 থেকে 48 ঘন্টা খোলা জায়গাতে রাখার পরে আস্তে আস্তে যে পুরুত্বটা সেটা ফিরে আসবে। যখন এটা প্যাকেট করা হয় তখন অনেক টাইট করে প্যাকেট করা হয় যাতে করে পার্সেলটা ছোট হয়। তো আমি এখন খোলা জায়গাতে এগুলো রেখে দিয়েছি, 2 রকম কালারই। দেখা যাক আস্তে আস্তে কতটা পুরো হয়। অলরেডি গ্রে কালারটা আমার মনে হচ্ছে তার আগের সাইজে ফিরে আসছে। এবার সাইজের ব্যাপার স্যাপারগুলো আপনাদেরকে দেখাই, তারপরে এই ব্ল্যাক কালার এবং গ্রে কালারের অ্যাকোস্টিক ফোমের ভিতরে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু বলবো। প্রাইসটা আরেকটু বলে দিই যে গ্রে কালারের যে অ্যাকোস্টিক ফোম 24 পিস আছে এটার মূল্য পড়ছে আমার 3,000 টাকা, আর ব্ল্যাক কালারের যে অ্যাকোস্টিক ফোমগুলি আছে এগুলোর মূল্য পড়ছে 24 পিস 2,000 টাকা। এই যে অ্যাকোস্টিক ফোমগুলো আছে গ্রে কালার, এটার সাইজ মূলত 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ, আর এটার পুরুত্ব হলো 2 ইঞ্চের। আর ব্ল্যাক কালারের অ্যাকোস্টিক ফোমের সাইজটা হলো 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ এবং এটার পুরুত্ব হলো 2 ইঞ্চ। এই যে গ্রে কালারের ফোমটা রয়েছে এটার পিছনে আবার বোথ সাইড আঠা দেওয়া রয়েছে, যে কারণে এটা জাস্ট তুলে আমি ওয়ালে লাগিয়ে ফেলতে পারবো, কোনো খাটনি নাই বললেও চলে। কিন্তু এইগুলা সেট আপ করতে হলে আমাকে আলাদাভাবে আবার আঠা কিনতে হয়েছে। সেই আঠা দিয়ে মূলত আমাকে ওয়ালে এই ফোমগুলি সেট আপ করতে হবে, যেটা একটা প্যারার বিষয়। তবে ব্যাপার না। এগুলো কোথায় সেট আপ করবো আপনাদেরকে আরেকটু বলি। এই সাইডে একটা দরজা দেখতে পাচ্ছেন, এই দরজাতে মূলত আমি ব্ল্যাক কালারের অ্যাকোস্টিক ফোমগুলি সেট আপ করতে চাই। এই দরজাটা দেখতে খুব একটা ভালো লাগে না, যে কারণে ফোম দিয়ে এইভাবে ঢেকে দিব এই সাইডে। আর আমি যেহেতু এখন এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখেছি আমার ভিডিওর জন্য, সো আমার অপোজিট সাইডে যদি যাওয়া হয়, একটু ঘোরাও ক্যামেরাটা, সেখানে দেখতে পাচ্ছেন পুরো হার্ড দেয়াল রয়েছে। ওই জায়গাটায় মূলত আমি গ্রে কালারের এই অ্যাকোস্টিক ফোমগুলো সেট আপ করতে যাচ্ছি। কেননা আমি যখন ওই জায়গা থেকে কথা বলবো, ঠিক ওই জায়গা থেকে কথা বলবো, তখন কিন্তু আমার কথাটা এই দেয়ালে এসে বাড়ি খাবে। আর যদি এই দেয়ালটা হার্ড থাকে এরকম, তাহলে আমার কথায় প্রচুর ইকো হবে। যখন অ্যাকোস্টিক ফোমটা আমার মুখের অপোজিট সাইডে থাকবে তখন কিন্তু আমার কথাটা এই ফোমে এসে বাড়ি খাবে, ফোমটা আমার কথাটাকে শোষণ করে নিবে, যার ফলে ইকোটা হবে না। তো সেজন্যই মূলত আমি এই সাইডে এই ফোমগুলি সেট আপ করবো। এখন আপনাদেরকে সেট আপ প্রসেস দেখাবো। বলে রাখি এটা কোনো প্রমোশনাল ভিডিও না, ফোমগুলি কিনেছি সম্পূর্ণ আমার নিজের টাকা দিয়ে। আমি ডেসক্রিপশন বক্সে যদিও এই ফোমগুলি কেনার জন্য লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকে কিনতে পারেন, অথবা আপনার টাকা আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। তো যেমনটা বলেছিলাম গ্রে কালারটা আমি এই সাইডে সেট আপ করবো, সে কারণে এই সাইডটা একটু ফ্রেশ করে নিচ্ছে, একটু ধুলাবালিগুলো ঝেড়েও নেবো, সাইডটাকে ক্লিন করি, সব কিছু সরিয়ে নেই। কন্টেন্ট ক্রিয়েটরদের রুমের ভিতরে ভাই এইসব হাবিজাবি থাকবে, এগুলো মানতে হবে। তবে আরেকটা জিনিসের সমস্যা হয়ে যাবে মনে হচ্ছে, এখানে একটা অল ম্যাপ রয়েছে। আমি যদি এইটা একটার পর একটা সেট আপ করি তাহলে অল ম্যাপ পর্যন্ত যাবে কিনা বলতে পারছি না, তবে দেখা যাক।
যেহেতু 24 পিস ফোম আমি লাইন বাই লাইন সেট আপ করবো একদম নিচ থেকে ওপর পর্যন্ত যতটুকু চাই। তো চলেন সেট আপ শুরু করা যাক। প্রথমে আমি দেয়ালটাকে একটু পরিষ্কার করে নিব, অনেক ধুলাবালি থাকে যে কারণে আঠা হয়তো ভালোভাবে নাও লাগতে পারে। গ্রে কালার নেওয়ার মূল কাহিনীটা হলো এটাতে ফিল লাইট বা ব্যাকগ্রাউন্ডে কোনো লাইট দিলে অন্য কালার হয়ে যাবে। আর এর ডিজাইনটা আমার খুব ভালো লাগছে, পিরামিড ডিজাইন, খুব দেখতেও বেশ জোস। এবার মূলত কাজ হইলো এই যে পিছনে আঠা রয়েছে এই আঠাগুলোকে একটা একটা করে তুলতে হবে, তারপর দেয়ালে লাগাতে হবে। বেশি খাটনি না, তবে ব্ল্যাক কালারটা লাগাতে গেলে একটু খাটনি করতে হবে, ওইটার পিছনে আবার আঠা লাগানো লাগবে। বিসমিল্লাহ। আমি একটা তুলে ফেললাম, কোনো মাপটাপ কিছুই নাই, যদিও লাইন বাই লাইন লাগাবো বলে মাপ নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো একটা লাগানো যাক। আমি একদম এই কর্নার থেকে এই নিচের যে পার্টটুকু রয়েছে দেয়ালের এইটুকু বাকি রাখবো, তারপরে লাগাতে থাকবো। এই সাইড থেকে আমি লাগাবো। বাহ, আঠাটা তো জোস, যখন তখন লেগে যাচ্ছে। বিসমিল্লাহ। হয়ে গেল, একটা লাগানো কিন্তু হয়ে গেল। এবার লাইন বাই লাইন লাগাতে হবে, তারপরে আস্তে আস্তে উপরে উঠতে হবে। বেশ ভালোভাবেই লাগছে আঠাটা। এত ইজিভাবে যে ফোমগুলো লাগাতে পারবো সেটা ভাবি নাই। আমার রুমের ভিতরে যে ফোমগুলো আছে ওইগুলোতে কিন্তু আবার আমার আলাদাভাবে ওই যে ব্ল্যাক কালার যেটা ওইটার মতো আঠা লাগানো লাগছে, ওইটাও কিন্তু একটা প্যারার বিষয়। তো এটা কিন্তু খুব সহজে আমি লাগাতে পারছি পিছনে আঠা থাকার কারণে। আমি 1000 টাকার জন্য আবার লস করেছি। ব্ল্যাকটা না নিয়ে সব যদি এরকম নিতাম, এটারও কালার আছে, তাহলে হয়তো বেটার হতো। একটু সস্তা খুঁজতে গিয়ে মারা খাইছি। এবার একটু সাবধানে লাগাতে হবে, কারণ এটার সাথে একটা মিল রাখতে হবে। কোনো রকম উলট পালট হলে দেখতে আবার খারাপ লাগবে। ঠিক আছে আমার মনে হচ্ছে, হ্যাঁ সমান সমান করে লাগিয়েছি, যদিও এটা একটু উঁচা মনে হচ্ছে, ব্যাপার না, এটা খুব একটা চোখে পড়বে না। দেখেন খুব সহজেই কিন্তু এটা তুলে ফেলা যাচ্ছে আর যখন তখন লাগানো যাচ্ছে। এই যে এই বিষয়টাই মূলত আমি বলছিলাম, যদি জয়েন্টের দিকটা খেয়াল করেন আপনি খুব সহজে জয়েন্টটা ধরতে পারবেন না। সব যখন লাগানো হয়ে যাবে না, জয়েন্টটা ধরা একদমই অসম্ভব। আমরা অলরেডি 3 4 12 পিস লাগানো কমপ্লিট করেছি। এবার একটু দূর থেকে দেখবো যে কেমন দেখায়। এই ওয়ালের পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই জায়গায় যদি ব্যাকগ্রাউন্ডে কোনো RGB লাইট দেওয়া হয় তাহলে তো এবারই তো ধরা, এই তো তোলা লাগবে। এই জিনিসটা প্যারা হয়ে গেল। লাস্ট অন, এটা লাগানো শেষ। তো আমাদের গ্রে কালারের অ্যাকোস্টিক ফোম লাগানো শেষ। একটু সময় বেশি লাগছে, বাট কষ্ট হয় নাই। সত্যি কথা, কষ্ট খুবই কম হয়েছে, কারণ এটা লাগাতে একদমই প্যারা লাগে নাই আমার। শুধু একটু এদিক ওদিক, যেহেতু ফোম জিনিসটা যতই সমানভাবে কাটা থাকুক একটু কোনা এদিক ওদিক থাকবেই। কিছু কিছু দুই একটা ফোমে আমি একটু সমস্যা পেয়েছি, যেগুলো একটু চেপে লাগাইলে ঠিক হয়ে যাবে। তো এটা লাগাই ফেলি আমরা, তারপরে আমরা আউটপুটটা দেখব দূর থেকে যে কেমন দেখাচ্ছে। যাক, কমপ্লিট। এটা দেখার পরে মন চাচ্ছে যদি পুরো রুমটা এরকম অ্যাকোস্টিক ফোম দিয়ে ভরাইতে পারতাম তাহলে হয়তো সব থেকে বেটার হতো। বাট শখ আছে, কিন্তু কি বলে না, শখ আছে স্বার্থ নেই, না কি যেন, স্বার্থ নেই, হ্যাঁ সেরকম অবস্থা হয়েছে। তবে যা আছে আলহামদুলিল্লাহ, কাজ মিটে যাবে, দেখতেও ভালো লাগছে, হ্যাঁ সব দিক থেকে ওভারঅল পারফেক্ট। এই সাইডের অল তো কমপ্লিট। এখন আমি যখন এই জায়গা থেকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলবো তখন কিন্তু সরাসরি কথাটা ওই ওয়ালে যে বাড়ি খাবে। এখন কি হবে ফলাফলটা, আমার যে অ্যাকোস্টিক ফোম লাগানো আছে সেখানে যে বাড়ি খাবে, এর ফলে ইকোটা খুবই কম হবে। এবার মূলত আমাকে যেটা করতে হবে, এই যে ব্ল্যাক কালার যেগুলো আছে এইগুলো ছোট সাইজের, যেহেতু দরজার জন্য আমি নিয়েছিলাম, আমি আর একটু দেখাই আপনাদেরকে লাস্টে। এগুলো ছোট সাইজের, আমি কি করব এই দরজাতে একটার পর একটা এভাবে লাগাবো। সো ওভারঅল বলতে গেলে জিনিসটা কিন্তু খুবই কাজের, যেমন সাউন্ডের দিক থেকে আমাকে একটা রেজাল্ট দিচ্ছে, তেমনই কিন্তু রুমের সৌন্দর্যটাও বৃদ্ধি করছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এই সাইডের দরজাটা কিন্তু সম্পূর্ণ আমি ব্ল্যাক কালারের অ্যাকোস্টিক ফোম দিয়ে ঢেকে ফেলেছি। সিটকিনির জন্য এখানে কাট রয়েছে, এখানেও কাট করা হয়েছে। যদিও এই সাইডে যেভাবে কার্ভ করে দিয়েছি আমি ফোমটা, সেভাবে কিন্তু এই সাইডে দিতে পারি নাই, কারণ ফোমে শর্ট পড়ছিল। যাই হোক, এখন মোটামুটি এই জায়গাটা দেখতে কিন্তু একটু হলেও সুন্দর লাগছে। এটার কাজ কমপ্লিট। আর এই সাইডে তো শুরুতে আপনারা দেখেছেন এটার কাজও কমপ্লিট। বলতে গেলে এখন এই রুমের ভিতরে ভিডিও বানানোর জন্য একটু হলেও উপযুক্ত, ইকোটা একটু হলেও কম হচ্ছে, মোটামুটি আমার জন্য চলে যাবে আলহামদুলিল্লাহ। আর প্রয়োজন নেই, ভবিষ্যতে যদি আর কিছু করার ইচ্ছা থাকে তখন তো করবই। সো এই ছিল আজকের ভিডিও। যদিও একটু বেশি টাকা খরচ পড়েছে, তারপরেও আমার মনের মতো হয়েছে, এটাতেই আমি খুশি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।